আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেল আপনি স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি পুরোটি দেখবেন, এটি অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল ভাইয়েরা এসএসসি এবং স্নাতক ডিগ্রি পাস ভাই ও বোনেরা আছেন তারা অবশ্যই এ নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এখন নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 25/7/2022 তারিখে। তো এইখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং আবেদন শেষ তারিখ কবে এবং শুরু কবে এবং কত টাকা ফি লাগছে, এই সকল বিষয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড 13 থেকে গ্রেড 20 পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিম্নের বর্ণনা অনুযায়ী শুধু বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম প্রথমে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, দুটি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, বাংলা ও ইংরেজি 60 লিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে 50 ও 80 শব্দ, বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ। তো এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তবে বলে রাখি যে এখানে 1 থেকে 11 পর্যন্ত যে পদ আছে এই 11 পর্যন্ত পদে এই সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তো এরপরে দেওয়া আছে, হয়তোবা ভিডিওটি একটু লেখাগুলো ছোটো দেখতে পারবেন আপনারা, কারণ কি আমি একটু বাইরে আছি। আমি কিছুদিনের জন্য বাইরে আছি। আমার সাথে আমার ল্যাপটপ কিন্তু বা কোনো ধরনের পিসি নেই, যার কারণে আমি ভালোভাবে ভিডিওগুলো করতে পারছি না। তো ফোনে আমাকে করতে লাগছে। তো অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এরপর আছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, গ্রেড 13, 60টি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতে ডিপ্লোমা, সুর সংযোগ ও কণ্ঠদানে পারদর্শিতা, সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী, গণজামায়াত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে সভাপতি প্রচারের অভিজ্ঞতা। এরপরে দেখতে পাচ্ছেন শহীদ কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 5 সংখ্যা এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি 60 লিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে 45 ও 70 শব্দ, বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ। এরপরে সাউন্ড মেকানিক গ্রেডের পদ, 5টি পদ সংখ্যা এবং যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল বিষয়ে
2 বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রিক ও পিও যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অন্যান্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার গ্রেড 15, 35টি পদ এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গাড়ি চালানোর অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটা আছে LM সারেং গ্রেড 15, একটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইনল্যান্ড মেকানিক প্রোপেল ভেসেলেস সারেং হিসেবে যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে এবং মোটর লঞ্চ চালানোর অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ML ড্রাইভার গ্রেড 15, একটি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মোটর লঞ্চ চালানোর 2য় শ্রেণী বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে। মোটর লঞ্চ চালনায় অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, 41টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। ঘোষক 16 গ্রেডের পদ, 42টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, সুস্পষ্ট ও মিষ্ট কণ্ঠস্বর, ঘোষণায় পারদর্শিতা, ঘোষণার বার্তা তৈরি করার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা। এরপরে হচ্ছে ডাইনামো মেকানিক 16 গ্রেডের পদ, একটি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক বা মেকানিক 2 বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে এবং সকল প্রকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিশেষ করে তৈল বা গ্যাস চালিত ইঞ্জিন, ডাইনামো এবং জেনারেটর মেরামত কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ফ্লুট প্লেয়ার গ্রেড 16, 2টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, গান বা সুরের তাল, লয় ও রাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং বংশী বাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যে পদগুলো দেওয়া আছে এইখানে দেওয়া আছে সহকারী সাইন অপারেটর, একটি পদ সংখ্যা, 18 গ্রেডের পদ এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদে 12 থেকে এবং 16 পর্যন্ত যে পদগুলো আছে এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে রাঙামাটি ও মাগুরা জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না, এছাড়া সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন APAI অপারেটর গ্রেড 18, 91টি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক এরপরে গ্রেড 20, 113টি পদ এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী গ্রেড 20, 47টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, 3টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট
বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো এই ছিল পদের নাম, পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে আলোচনা করব যে বয়সের ব্যাপারে। বয়স যদি আপনাদের 1/7/2022 তারিখে 18 থেকে 30 হয় তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। অবশ্য মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ 32। তো সর্বশেষ আমি ডকুমেন্ট নিয়ে আলোচনা করব, কী কী আপনাদের কাগজপত্র লাগবে এগুলো নিয়ে আলোচনা করব। তো এরপরে আমরা দেখব যে আপনারা আবেদন কীভাবে করবেন। তো আবেদন কিন্তু অবশ্যই এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন mcd.tele.com.bd, এইখানে গেলে আপনারা অবশ্যই আবেদন পেয়ে যাবেন, আবেদন ফর্মটি। ওখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় হচ্ছে 1 আগস্ট থেকে শুরু এবং 25 আগস্ট 2022 শেষ। এর মধ্যেই কিন্তু অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য যে ফি, সেই ফির ব্যাপারে বলবো। 1 থেকে 11 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, এই নিয়ে 112 টাকা। এবং 12 থেকে 16 পর্যন্ত যে পদ আছে তার জন্য ফি হচ্ছে 50 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, মোট 56 টাকা। অবশ্যই 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। অবশ্যই আবেদন করার পর যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে আপনাকে আবেদনটি অবশ্যই জমা দিতে হবে। তো মূলত এভাবে আপনারা আবেদন করবেন। তো এখানে যে ডকুমেন্টগুলো লাগছে, ডকুমেন্টগুলো হচ্ছে আপনাদেরকে প্রথমে অবশ্যই সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যা প্রদত্ত সনদ, এতিম প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী আনসার ও বিডিপি প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থিত করতে হবে। অবশ্যই আপনাদেরকে মূল যে সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে এবং 1 সেট সত্যায়িত কপি অবশ্যই রাখতে হবে। এই সকল কিন্তু ডকুমেন্টগুলো, কাগজপত্রগুলো আপনাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে। তো অবশ্যই এই জন্য আপনাদেরকে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা এগুলো তো একটু যেতে হবে, যে আপনাদেরকে কাগজগুলো কালেক্ট করতে হবে। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।